আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের 6 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা আল মাঈদার 14 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। তো যারা আমাদের বিগত ক্লাস না দেখে সরাসরি আজকের এই ক্লাস প্রথম দেখছেন, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون। ومن الذين ওয়াও অর্থ হচ্ছে আর, মিন অর্থ হচ্ছে থেকে, আল্লাযীনা তাদের বা যারা, কলু বলে যারা বলে তাদের থেকে, ইন্না নিশ্চয় আমরা, ইন্না নিশ্চয় আমরা, নাসর নাসারা, আখযনা আমরা নিয়েছি, আখযনা আমরা নিয়েছি মানে এখানে আল্লাহ নিয়েছেন। আখযা আখযা মানে হচ্ছে গ্রহণ করা, নেওয়া। কি নিয়েছেন? মিসাকহুম তাদের অঙ্গীকার, মিসাক মানে হচ্ছে অঙ্গীকার, হুম অর্থ হচ্ছে তাদের, তাদের মানে হচ্ছে নাসারাদের। ফানাসু অথবা ভুলে গেছে, অথপর কি করছে, এখানে এই ফা অর্থ হচ্ছে অথপর, ফানাসু অথপর ভুলে গেছে। হাজন একাংশ, মিম্মা তা থেকে, যা, যুক্কিরু উপদেশ দেওয়া হয়েছিল, বিহি সে ব্যাপারে। এখানে কিসের উপদেশ, কিসের অঙ্গীকার, এগুলো আমরা একত্র অর্থ দেখি সময় বুঝবো ইনশাআল্লাহ। ফাআগরাইনা অতঃপর আমরা সঞ্চারিত করেছি, বাইনাহুম তাদের মাঝে। এখানে আমরা মানে হচ্ছে আল্লাহ, আল্লাহ সঞ্চারিত করেছেন, বাইনা বাইনা অর্থ হচ্ছে মাঝে, হুম তাদের মানে হচ্ছে নাসারাদের মধ্যে, আল আদাওয়াতা শত্রুতা, ওয়াল বাগদা ও বিদ্বেষ, ইলা অর্থ হচ্ছে দিকে, পর্যন্ত, ইয়াউমিল কিয়ামাতি ইয়াউমুন অর্থ হচ্ছে দিন, আল কিয়ামাতি কিয়ামতের, ইলা ইয়াউমিল কিয়ামাতি কিয়ামতের দিন পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত। ওয়াসাউফা আর অচিরে, ওয়া অর্থ হচ্ছে আর, সাউফা সাউফা অর্থ হচ্ছে অচিরে, ইউনাব্বিউহুম তাদেরকে অবহিত করবেন, ইউনাব্বিউ নাব্বা ইউনাব্বিউ হুম হুম অর্থ হচ্ছে তাদেরকে, আল্লাহ 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 অচিরেই তাদেরকে অবহিত করবেন, বিমা সে বিষয়ে, যা, কানু ইয়াসনাউন তারা করেছিল। আচ্ছা দেখি আমরা একত্র অর্থ। আর তাদের মধ্য থেকে যারা বলে আমরা নাসারা, নাসারা যে খ্রিস্টান, খ্রিস্টানদের মধ্য থেকে যারা বলে যে আমরা কি নাসারা, আমি তাদের, আমি মানে হচ্ছে আল্লাহ, আল্লাহ বলতেছে আমি তাদের কাছ থেকে মানে নাসারাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি। আর নাসারাদের খ্রিস্টানদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিল। কি অঙ্গীকার? যে তাদের কিতাবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বর্ণিত ছিল যে তারা পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনুসরণ করবে। তারা তো আমাদের নবীর পূর্বেকার, যে এই খ্রিস্টানরা তারা কী করবে, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবে, তারপর তারা কি করবে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে, আনুগত্য করবে। এই অঙ্গীকার আল্লাহ তাদের কাছ থেকে নিয়েছিল। আচ্ছা, অতঃপর তাদের একাংশ প্রদত্ত উপদেশ ভুলে গিয়েছে। এই যে তাদেরকে যে অঙ্গীকার নিয়েছিল, তাদের কিতাবে যে বর্ণিত ছিল, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, এগুলো তাদের একটা অংশ ব্যতীত বাকিরা কী করছে, ভুলে গিয়েছে। যারা ভুলে যায় নাই তারা তো পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনুগত্য করেছে, আর বাকিরা এখনও কিন্তু খ্রিস্টান রয়ে গিয়েছে।
অতঃপর আমি কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করেছি। যে যারা ঈমান আনে নাই তাদের মধ্যে কি পারস্পরিক একটা শত্রুতা আল্লাহ করে দিয়েছে। অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। অচিরেই আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। অচিরেই মানে হচ্ছে যে দুনিয়া থেকে আমরা জানি যে মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া থেকে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সাময়িক সময়। তো সাময়িকের পরে যেটা অর্জন করা হয় ওইটাই কিন্তু সাধারণত অচিরে বলা হয়। সাময়িক সময়ের পরে যেটা লাভ করা হয় ওইটাকেই অচিরে বলা হয়। তো দুনিয়াটা যেহেতু সাময়িক সময়, একদম অল্প সময়, তারপরে আবার আমাদেরকে আমাদের কর্মের হিসাব দিতে হবে, আমাদেরকে এই কর্মের ফল বহন করতে হবে। তো এজন্য এখানে আল্লাহ বলছে যে অচিরেই। আচ্ছা, দেখি আমরা পরের আয়াত। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب মুবিন। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আল্লাহ আহলে কিতাবদেরকে আহ্বান করছেন, হে আহলে কিতাব। আহলে কিতাব কাকে বলা হয়? ইহুদি খ্রিস্টান, তাদেরকে আহলে কিতাব বলা হয় সাধারণত। কদে যা আকুম, অবশ্যই তোমাদের কাছে আগমন করেছে। কদে কদে অবশ্যই, যা এসেছে, আগমন করেছে, কুম তোমাদের, যে তোমাদের কাছে অবশ্যই আগমন করেছে রসুলুনা, আমাদের রাসুল। যে আল্লাহ বলতেছে হে আহলে কিতাবগণ, অবশ্যই তোমাদের কাছে আমার রাসুল আগমন করেছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। ইউবাইয়িনু, প্রকাশ করে, ইউবাইয়িনু প্রকাশ করা, প্রকাশ করে, লাকুম তোমাদের কাছে, লাকুম তোমাদের কাছে, কাসীরন অনেক বিষয়। কাসির, কাসির মানে কি? অনেক। আর কলিল, কলিল মানে হচ্ছে কম, অল্প। মিম্মা তা থেকে, যা কুনতুম তোমরা, কুনতুম তোমরা, তুখফুনা গোপন করতে, যা তোমরা গোপন করতে, তার থেকে অনেক বিষয় কি আল্লাহ রাসূল তোমাদের কাছে প্রকাশ করবেন। আচ্ছা, এটা আমরা একত্রে অর্থ দেখে সময় বুঝবেন ইনশাআল্লাহ। মিনাল কিতাবি, কিতাবের থেকে, মানে কিতাব থেকে, তাদের কিতাব থেকে, ওয়াফু এবং মার্জনা করে, আন থেকে, কাসীরিন অনেক বিষয়। কদে যা আকুম অবশ্যই তোমাদের কাছে এসেছে। এই যে এখানেও দেখেছি কদে যা আকুম, কদে মানে হচ্ছে অবশ্যই, যা এসেছে, কুম তোমাদের কাছে। মিনাল্লাহি, মিন অর্থ হচ্ছে থেকে, আল্লাহি আল্লাহর, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে, নূরুন একটি জেতি, কিতাবুন এবং একটি কিতাব, মুবিনুন সুস্পষ্ট। আচ্ছা, একত্র অর্থ দেখি। আল্লাহ বলতেছে হে আহলে কিতাবরা, হে আহলে কিতাবরা। আহলে কিতাব ইহুদি খ্রিস্টান অন্যান্য যে ধর্মগুলো রয়েছে, অন্যান্য কিতাবের অনুসারীদেরকে বলা হয়। তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছে। আল্লাহ বলতেছে তাদেরকে যে তোমাদের কাছে আমার রাসূল আগমন করেছে। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, আমরা জানি যে কোরআন ব্যতীত অন্যান্য আল্লাহ অনেক কিতাব দুনিয়াতে প্রেরণ করেছেন, আর অন্যান্য কিতাবগুলো কি হয়েছে, তারা বিকৃত করে ফেলেছে, নিজেদের মন মতো তারা করে নিয়েছে। তো এখানে এটা বলেছে যে যে বিষয় তোমরা গোপন করতে, তোমরা কিতাবের মানে তাদের কিতাবের যে বিষয়গুলো তারা গোপন করেছে, বিকৃত করেছে, সে তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করে। যে মোহাম্মদ, সে মানে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্য থেকে, তাদের কিতাবের মধ্য থেকে যেগুলো গোপন করেছে সেগুলোর অনেক বিষয় কী করে, প্রকাশ করে। অনেক বিষয় মানে যেটা প্রয়োজন সময় সাপেক্ষে ওইটা প্রকাশ করে, এবং অনেক বিষয় মার্জনা করে। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে, একটি উজ্জ্বল জ্যোতি, যে মুজিজানে, সত্য মুজিজানে একজন রাসূল আগমন করেছেন, আলোর দিশারি একজন রাসূল আগমন করেছেন, এবং একটি সুস্পষ্ট কিতাব, এই যে কোরআন, একটি সুস্পষ্ট কিতাব নিয়ে রাসূল আগমন করেছেন। দেখি আমরা পরে
يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم ইয়াহদি হেদায়েত দিবেন, ইয়াহদি হেদায়েত দিবেন, বিহি তা দ্বারা, তা দ্বারা মানে হচ্ছে এই কোরআন দ্বারা, এই কোরআন দ্বারা আল্লাহ হেদায়েত দিবেন, আল্লাহ মান ইত্তাবা, মান যে ইত্তাবা অনুসন্ধান করে, ইত্তাবা অনুসন্ধান করে, রিদওয়ানাহু তার সন্তুষ্টি, মানে আল্লাহর সন্তুষ্টি, সুবুল সালামে, সুবুলা পথ, আসসালামি শান্তির, আল্লাহ সন্তুষ্ট এবং শান্তির পথ অনুসন্ধান করে তাকে আল্লাহ কোরআন দ্বারা কি করবেন? হেদায়েত দিবেন। ওয়ায়ুখরিজুহুম এবং তিনি তাদের বের করবেন, ওয়া অর্থ হচ্ছে এখানে এবং, ইউখরিজুহুম হুম অর্থ হচ্ছে তাদের, খরজা ইউখরিজুহুম তাদেরকে বের করবেন, মিনাজ জুলুমাতি মিন অর্থ হচ্ছে থেকে, আজ জুলুমাত মানে হচ্ছে অন্ধকার, মিনাজ জুলুমাতি অন্ধকার থেকে, ইলা দিকে আর নূরি আলুর অন্ধকার থেকে আলুর দিকে বের করবেন এই কোরআনের মাধ্যমে, বিইজনিহি তার নির্দেশ দ্বারা, ইজনিহি হি অর্থ তার নির্দেশ দ্বারা, বি এখানে দ্বারা, ইজনি নির্দেশ, ওয়াহদিহিম এবং তিনি তাদেরকে হিদায়াত দেন, ওয়াহদি ওয়া অর্থ এবং, ইয়াহদিহিম হিম অর্থ তাদেরকে হেদায়েত দেন, ইলা দিকে সিরাতিন পথের, আল মুস্তাকিম সরল সঠিক পথের, তা দ্বারা মানে এই কোরআন দ্বারা, যে আগের আয়াতে দেখেছি আমরা সুস্পষ্ট কিতাব, এই সুস্পষ্ট কিতাব হচ্ছে কোরআন, যে এই কোরআন দ্বারা আল্লাহ তার সন্তুষ্টি ও শান্তির পথ প্রত্যাশীদের হিদায়াত দেন। দেখেন এই কোরআন দ্বারা কাকে এখানে বলা হয়েছে হেদায়েত দেন? যারা আল্লাহর সন্তুষ্টি এবং শান্তির পথ প্রত্যাশী। মনে রাখতে হবে, আপনার শান্তির কাজ করবেন না, শান্তির প্রত্যাশা থাকবেন না, শান্তির পথে চলবেন না, আপনি আল্লাহর সন্তুষ্টির পথে চলবেন না, আপনি হেদায়েতের পথে চলবেন না, হেদায়েতের কাজ করবেন না, তাহলে আপনার কাছে হেদায়েত আসবে কিভাবে? আসবে তো না। তো এর জন্য এটা বলা হচ্ছে কি, যা আল্লাহর সন্তুষ্টি ও শান্তির পথ প্রত্যাশী তাদেরকে আল্লাহ কী করবেন? হেদায়েত দিবেন এই কোরআন দ্বারা, এবং তাদেরকে স্থির নির্দেশ দ্বারা, মানে এই কোরআনের নির্দেশ দ্বারা অন্ধকার থেকে আলোর দিকে বের করেন এবং তাদেরকে হিদায়াত দান করেন সরল পথে। তো হেদায়েত কি এমনি আসবে? এমনি আসবে না, হেদায়েতের কাজ করতে হবে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আমাদের সে প্রত্যাশা থাকতে হবে। আচ্ছা দেখি আমরা পরে আয়াত। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء الله على كل شيء قدير। লাকদে অবশ্যই কাফার কুফরি করেছে, অবশ্যই কুফরি করেছে। কারা কুফরি করেছে? কিসের কারণে কুফরি করেছে? আল্লাযীনা যারা, ক্বালু বলে, ইন্না নিশ্চয় আল্লাহ, যারা বলে যে নিশ্চয় আল্লাহ, হুয়া তিনি আল মাসিহ মাসিহ হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে যারা বলে যে আল্লাহ হচ্ছে মাসিহ, নাউজুবিল্লাহ, যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহ রব, তারা নিশ্চয়ই কুফরি করেছে। মাসিহ ইবনু মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা বলে যে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব, তারা নিশ্চয়ই কি করেছে? কুফরি করেছে। এটা আল্লাহ এখানে বলছে। কুল বলো, ফামান তবে কার, ফা তবে মান কার, ইয়ামলিকু সাধ্য আছে। আল্লাহ এখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি
যারা বলে, অনেকে কিন্তু বলে, এটা একদল আছে যে ঈসা আলাইহিস সালামকে তার রব মানে, আবার একদল আছে যে তারা মনে করেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি কি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, একজন বার্তাবাহক, একজন রাসূল, নবী। তো এখানে বলা হচ্ছে যে যারা বলে যে ঈসা আল্লাহ, তারা নিশ্চয়ই কুফরি করেছে। তো এখানে পরবর্তীতে এখানে আল্লাহ একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কুল বলো, আল্লাহ রাসূলকে বলতেছে আপনি জানিয়ে দিন, আপনি বলুন, ফামান, কার সাধ্য আছে, তবে কার সাধ্য আছে, ইয়ামলিকু সাধ্য, তবে কার সাধ্য আছে, মিন থেকে আল্লাহর, শাইআন কিছু, ইন যদি, আরাদা তিনি চান, আল্লাহ চান, আন যে ইউহলিকা ধ্বংস করে দিবেন, আল মাসিহ মাসিহকে, যে আল্লাহ যদি মাসিহকে ধ্বংস করে, তবে কার সাধ্য আছে যে মাসিহকে রক্ষা করবে, ইবনু মারিয়াম, মারিয়ামের পুত্র মাসিহকে, উম্মুহু এবং তার মাকে, ওয়া অর্থ হচ্ছে এবং, উম্মুন অর্থ হচ্ছে মা, হু তার মানে হচ্ছে ঈসা আলাইহিস সালামের মাথাকে, ওমান আর যারা আছে, ফি মধ্যে আল আরদি জমিনের, জামিআন সব কিছু কি, সবাই কি, যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালামকে, এমনকি দুনিয়ার যা আছে সব কিছুকে যদি আল্লাহ ধ্বংস করে দেন, তাহলে কার সাধ্য আছে যে তাকে কি করবে, রক্ষা করবে, বাঁচাবে? তাহলে কিভাবে মাসিহ রব হয়? ওয়ালিল্লাহি, আসলে আল্লাহর জন্যই, ওয়া অর্থ হচ্ছে এখানে আসলে অর্থ ব্যবহার করা হয়েছে এখানে, ওয়া অর্থ হচ্ছে আর, এবং লির জন্য, আল্লাহ আল্লাহর, ওয়ালিল্লাহি আর আল্লাহর জন্যই, মুলকু রাজত্ব, আধিপত্য, আসসামাওয়াতি আসমান, ওয়াল আরদি জমিনের, আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। কিসের বড়াই করেন, কিসের অহংকার? ওমা আর যা, ওয়া অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে যা, বাইনাহুমা এই দুটির মাঝে, আসমান এবং জমিনের মাঝে, ইয়াখ লোকু সৃষ্টি করেন তিনি, যে আল্লাহ সৃষ্টি করেন, মা যা ইয়াশা ও তিনি ইচ্ছা করেন, আল্লাহ যা ইচ্ছা করেন, আল্লাহ কি করেন, সৃষ্টি করেন। আল্লাহু আর আল্লাহ, ওয়া অর্থ হচ্ছে আর, আল্লাহ আল্লাহ, আলা উপরে, আলা মানে হচ্ছে উপরে, কুল্লি সব, শাইইন কিছুর, কদিরুন শক্তিমান, ক্ষমতাবান। নিশ্চয়ই তারা কাফির, আল্লাহ বলতেছে কি নিশ্চয়ই, দেখেন নিশ্চয়ই কাফির, কোনো সন্দেহ নেই। একটা হচ্ছে যে তারা কাফির, আর একটা হচ্ছে নিশ্চয়ই কাফির, দুটো কিন্তু এক কথা না, নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই তারা কাফির। যারা বলে মাসিহ ইবনু মারিয়াম আল্লাহ, যারা বলে কি মাসিহ কি ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয় কেন? যেহেতু ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল যে ঈসা আলাইহিস সালাম কি করতো, জন্মান্ধকে হাতের স্পর্শ করে সুস্থ করতো। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। আবার মৃত ব্যক্তিকেও ঈসা আলাইহিস সালাম জীবিত করতে পারতো স্পর্শের মাধ্যমে। আর মাসিহ মানে হচ্ছে স্পর্শ করা, এজন্য ঈসা আলাইহিস সালামকে মাসিহ বলা হয়। মাসিহ ইবনে মারিয়াম আল্লাহ, তারা যারা বলে তারা কি কাফের? বলো, আল্লাহ রাসূলকে বলতেছে বলুন, যদি আল্লাহ মাসিহ ইবনে মারিয়াম ও তার জননী মারিয়াম এবং জমিনে যারা আছে সবাইকে ধ্বংস করতে চান, তবে এমন কারো সাধ্য আছে কি যে তার থেকে বাঁচাতে পারে? আল্লাহকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, যে যারা বলে যে মাসিহ আল্লাহ, আবার যারা বলে মাসিহ আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, তাদের প্রতি একটা চ্যালেঞ্জ যে মাসিহ তো মৃত্যুবরণ করবে, তাহলে কেমন রব যিনি মৃত্যুবরণ করবে? আমরা 2-3 দিন আগে একটা কাছে দেখেছি যে আল্লাহ ব্যতীত দুনিয়ার সব কিছু কি ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ব্যতীত দুনিয়ার সব কিছু ধ্বংস হবে, একমাত্র আমাদের রব আল্লাহই ধ্বংস হবেন না। যে তার থেকে বাঁচাতে পারে, আসমান সমূহ, জমিন ও দুইয়ের মধ্যে যা আছে সব কিছু আল্লাহর আধিপত্য, সব কিছুকে আল্লাহর আধিপত্য, আল্লাহর ক্ষমতাধীন। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেমন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বাবা ব্যতীত মায়ের গর্ভে প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালামকে একদম শূন্য থেকেই সৃষ্টি করেছেন। দেখেন একটা জিনিস মনে রাখবেন, সৃষ্টির দুটো ধরন হবে, একটা হচ্ছে শূন্য থেকে সৃষ্টি করা, আর একটা হচ্ছে কোনো জিনিস থেকে কোনো জিনিস সৃষ্টি করা।
দেখেন আমরা মানুষ কোনো কিছু সৃষ্টি করি, কোনো কিছু সৃষ্টি করি, যেরকম মনে করেন এই যে একটা ফোন আমরা সৃষ্টি করলাম, তৈরি করলাম। এখন এটা কি আমরা কোনো কিছু থেকে, কোনো একটা জিনিস থেকে তৈরি করেছি, শূন্য থেকে আমরা সৃষ্টি করতে পারি নাই। কিন্তু আমাদের রব, যিনি সমস্ত কিছু শূন্য থেকে সৃষ্টি করেছেন, সমস্ত কিছু কি শূন্য থেকেই সৃষ্টি করতে পারেন, এটা আমাদের রবের একটি গুণ। কিন্তু আমরা কোনো জিনিস শূন্য থেকে সৃষ্টি করতে পারি না, কোনো জিনিস থেকেই কোনো জিনিস তৈরি করতে হয়। তাহলে আমরা রব হলাম কিভাবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। মনে রাখতে হবে, আমাদেরকে এই জিনিসগুলো ভালো করে মনে রাখতে হবে যে আমরা কোন একজন নবীকেও বাদ দিই না। আমরা একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, আমরা প্রত্যেক নবীর উপর বিশ্বাস রাখি, ঈমান আনি যে তারা কি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। কিন্তু অনেকে কি ইহুদি খ্রিস্টান, তারা কি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা ঈমান আনে না, তারা বাদ করে। কিন্তু আমরা না, আমরা প্রত্যেক নবীকেই বিশ্বাস করি যে প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল হিসেবে, পয়গম্বর হিসেবে দুনিয়াতে আগমন করেছেন। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা নিজে কোরআন শিখবো এবং আমাদের ভাই বন্ধু তারা যেন কোরআন শিখতে পারে, তাদেরকে এই সুযোগটুকু আমরা করে দিব। দেখেন অনেকে হয়তো বা এই দাওয়াত পায় নাই, জানে নাই, তো তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। অনেকের মধ্যে ইচ্ছা আছে যে এরকমভাবে কোরআনের অর্থগুলো শিখুক, কিন্তু সে কোনো মাধ্যম পাচ্ছে না। যদি আপনি তাদেরকে দাওয়াত দেন, তাদের কাছে শেয়ার করে পৌঁছে দেন, হয়তো বা আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার তারা কি কোরআন শিখতে পারবে। এতে সে কোরআন শিখে যে লাভ হবে, যে সওয়াব হবে, তার সম পরিমাণ সওয়াব আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার আমল নামায়ও লিখে দেওয়া হবে। আর আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন, কেননা দেখেন আমরা তেমন ভালো বুঝি না যেই আপনার এই ইলেকট্রনিক সম্পর্কে, তারপর যতটুকু বুঝি বা শুনি যে লাইক করলে কমেন্ট করলে কি হয়, যে আপনি একটা লাইক করলে আরও অন্যান্য ভাইদের কাছে আমাদের এই বার্তাটা চলে যাবে, তো তারা একটা শিক্ষার সুযোগ পেয়ে যাবে এখানে। তো আপনারা এগুলো একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর সর্বশেষ আরেকটি কথা, আল্লাহ বর্তমান বাংলাদেশ সম্পর্কে সবাই অবগত আছেন যে তাপমাত্রা অনেক ঊর্ধ্বে। আসলে এটার কারণ হচ্ছে আমাদের পিছনের গুনার কারণ। আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইব আর ধৈর্য ধারণ করব। দুটা কারণে বিপদ আসবে, দুটা কারণে। একটা হচ্ছে আমাদের গুনার কারণে, আর আরেকটা হচ্ছে আমাদেরকে আল্লাহ পরীক্ষা করেন, আমাদের ধৈর্যের পরীক্ষা করেন। তো এর জন্য এই ভয়াবহ অবস্থার জন্য আমরা কি করব? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবো, তাওবা করব পিছনের গুনার জন্য, ভবিষ্যতে গুনাহ করব না, এই ওয়াদা করব ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহ কি করব? ধৈর্য ধারণ করব। আর আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে যেই খেটে খাওয়া মেহনতি মানুষ আছে, দিনমজুর বা আমার ভাইয়েরা আছে, তাদেরকে আমরা কি করব? সর্বোচ্চ সহযোগিতা করব। অনেক সময় রাস্তাঘাটে দেখি আমাদের ভাইয়েরা, আমাদের ধিনী ভাইয়েরা, আমাদের অনেক ভাইয়েরই রিক্সা চালাচ্ছে, কত কষ্ট করতেছে, ভ্যান চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, এই রোদ্রের মধ্যে আমাদেরকে তারা সেবা দিচ্ছে। তো আমরাও তাদের প্রতি আমরা নজর রাখবো ইনশাল্লাহ। আমরা যতটুকু সম্ভব তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, যেন তারাও কি একটু আশ্রয় পায়। আমরা নিজেরা নিরাপদে থাকবো ইনশাল্লাহ, তাদেরকেও নিরাপদে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।